ওয়েলকাম টু কুইজিয়াম বাংলা। আজ আমরা ফিরে যাব ভারতের প্রাচীন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে, নন্দ ডাইনেস্টি বা নন্দ রাজবংশ। চলুন শুরু করি একটা রোমাঞ্চকর কুইজ, যেখানে জানতে পারবেন এই নন্দ রাজবংশের উত্থান, শক্তি, ঐশ্বর্য এবং শেষ পতনের কাহিনী। কে ছিলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা? কেন তাদের ধনী রাজা বলা হতো? কিভাবে এই রাজবংশের অবসান ঘটেছিল? কিভাবে শুরু হয়েছিল নতুন একটা যুগ, মৌর্য যুগ? চলুন শুরু করি এই ইতিহাস ভিত্তিক কুইজ। দেখে নিই আপনি কতটা জানেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোয়েশ্চেন নাম্বার 1, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কালাশোক, পদ্ম মহাপদ্ম নন্দ, ধননন্দ, বিম্বিসার। সঠিক উত্তর মহাপদ্ম নন্দ। পুরাণ ও অন্যান্য ঐতিহ্য অনুযায়ী মহাপদ্ম নন্দ ছিলেন নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা। তিনি শিশুনাগ বংশের শেষ রাজা কালাশোককে পরাজিত করে সিংহাসন দখল করেন। পুরাণ অনুযায়ী মহাপদ্ম নন্দ কাকে হত্যা করে সিংহাসনে আরোহণ করেছিলেন? অজাতশত্রু, বিম্বিসার, কালাশোক, চাণক্য। সঠিক উত্তর কালাশোক। মহাপদ্ম নন্দ কালাশোককে হত্যা করে মগধের শাসন ক্ষমতা গ্রহণ করেন। নন্দ রাজবংশ কবে থেকে কবে পর্যন্ত শাসন করেছিল? খ্রিস্টপূর্ব 400 থেকে 350, খ্রিস্টপূর্ব 343 থেকে 321, খ্রিস্টপূর্ব 367 থেকে 338, খ্রিস্টপূর্ব 321 থেকে 298। সঠিক উত্তর খ্রিস্টপূর্ব 343 থেকে 321। নন্দ রাজবংশ আনুমানিক খ্রিস্টপূর্ব 343 থেকে 321 অব্দ পর্যন্ত মগধ শাসন করেছিল। প্রশ্ন 4, সর্বক্ষত্রিয়ান্তক উপাধি কার ছিল? অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য, মহাপদ্ম নন্দ, ধননন্দ। সঠিক উত্তর মহাপদ্ম নন্দ। মহাপদ্ম নন্দ অনেক ক্ষত্রিয় রাজ্য জয় করেছিলেন বলে তাকে সর্বক্ষত্রিয়ান্তক বলা হয়। প্রশ্ন 5, মহাপদ্ম নন্দ কোন বর্ণের অন্তর্গত ছিলেন? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সঠিক উত্তর শূদ্র। পুরাণ ও অন্যান্য উৎস অনুযায়ী তিনি এক শূদ্র নারী থেকে জন্মগ্রহণ করেছিলেন। জৈন মতে তিনি ছিলেন এক নাপিতের সন্তান। পরের প্রশ্ন, ধননন্দের সময়ে আলেকজান্ডার কোন দিক থেকে ভারতে প্রবেশ করেন? দক্ষিণ, পশ্চিম, পূর্ব, উত্তর পূর্ব। সঠিক উত্তর পশ্চিম। আলেকজান্ডার পশ্চিম থেকে ভারতে প্রবেশ করেন এবং উত্তর পশ্চিম অঞ্চলে পৌঁছান, কিন্তু গঙ্গার সমভূমির দিকে অগ্রসর তিনি হননি। প্রশ্ন 7, নিচের কোন রাজ্য মহাপদ্ম নন্দ জয় করেছিলেন না, অর্থাৎ করেননি? কলিঙ্গ, কাশী, পৌন্ড্র, কুরু। সঠিক উত্তর পৌন্ড্র। পৌন্ড্র রাজ্যের উল্লেখ নেই। অন্যদিকে কলিঙ্গ, কাশী এবং কুরু রাজ্য জয় করেছিলেন বলে জানা যায়। প্রশ্ন 8, ধননন্দ কাকে পরাজিত করে মৌর্য রাজবংশের সূচনা করেন? অশোক, বিম্বিসার, চন্দ্রগুপ্ত মৌর্য, কালাশোক। সঠিক উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য। ধননন্দ কাকে পরাজিত করে মৌর্য, এটা একটু ভুল আছে, সরি ফর দ্য মিস্টেক, ধননন্দকে হতো। ধননন্দকে পরাজিত করে মৌর্য রাজবংশের সূচনা কে করেন? অশোক, বিম্বিসার, চন্দ্রগুপ্ত মৌর্য, কালাশোক। উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্যের সহায়তায় ধননন্দকে পরাজিত করে মৌর্য রাজবংশের সূচনা করেন।
প্রশ্ন 9, নন্দ সেনাবাহিনীতে কতটি হাতি ছিল বলে জানা যায়? 1000, 2000, 3000, 5000। সঠিক উত্তর 3000। ঐতিহাসিকদের বিবরণ অনুযায়ী ধননন্দের বাহিনীতে 3000 হাতি ছিল। প্রশ্ন 10, মগধ অঞ্চলের প্রাকৃতিক প্রতিরক্ষা কোন নদীগুলোর কারণে ছিল? গঙ্গা, যমুনা, সরস্বতী, গঙ্গা, সোন, চম্পা, ব্রহ্মপুত্র, গঙ্গা, মহানদী, কোশি, দামোদর, সোন। সঠিক উত্তর গঙ্গা, সোন, চম্পা। এই তিনটি নদী মগধকে প্রাকৃতিকভাবে রক্ষা করত। এর পরের প্রশ্নে আসি, নন্দ রাজবংশ ভারতের কোন অঞ্চল শাসন করত? দক্ষিণ ভারত, গুজরাট, মগধ, গান্ধার। সঠিক উত্তর মগধ। নন্দ রাজবংশ মগধ অঞ্চলের শাসক ছিল, যা বর্তমানে বিহার রাজ্যের অন্তর্গত। মহাপদ্মনন্দের শাসনকাল কত বছর ছিল? 10 বছর, 20 বছর, 28 বছর, 35 বছর। সঠিক উত্তর 28 বছর। মহাপদ্মনন্দ আনুমানিক খ্রিস্টপূর্ব 367 থেকে 338 পর্যন্ত 28 বছর রাজত্ব করেন। প্রশ্ন 13, ধননন্দের সময় কোন বিদেশি আক্রমণকারীর নাম ইতিহাসে উল্লেখ রয়েছে? সেলুকাস, আলেকজান্ডার, দারিয়াস, অ্যাটিলা। এবং এই প্রশ্নের সঠিক উত্তর আলেকজান্ডার, কারণ আলেকজান্ডার দ্য গ্রেট ধননন্দের রাজত্বকালে ভারতে প্রবেশ করেছিলেন। 14 নম্বর প্রশ্ন, নন্দ রাজাদের মধ্যে শেষ রাজা কে ছিলেন? পাণ্ডক, দশসিদ্ধক, ধননন্দ, ভূপপাল। সঠিক উত্তর ধননন্দ। ধননন্দ ছিলেন নন্দ রাজবংশের সর্বশেষ রাজা, যাকে চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করেন। এই ভিডিওর শেষ প্রশ্ন, নিচের কোনটি নন্দ রাজবংশের প্রাধান্য লাভের একটি সাংস্কৃতিক কারণ? সেচ ব্যবস্থা উন্নয়ন, যুদ্ধহস্তি ব্যবহার, মগধে ব্রাহ্মণ আধিপত্যের অনুপস্থিতি, লোহা এবং তামার প্রাচুর্য। সঠিক উত্তর মগধে ব্রাহ্মণ আধিপত্যের অনুপস্থিতি। মগধে নিম্ন বর্ণের রাজারা ক্ষমতায় থাকতেন এবং ব্রাহ্মণদের একচেটিয়া আধিপত্য ছিল না, যা একটি সাংস্কৃতিক বৈশিষ্ট্য হিসাবে নন্দ রাজবংশকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিল। এই হলো আমাদের 15টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো নন্দ রাজবংশ বা নন্দ ডাইনেস্টির উপরে তৈরি। তোমরা যারা ইতিহাসের বিভিন্ন প্রশ্ন অনুসন্ধানে আগ্রহী, তোমাদের জন্য এই ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাজে লাগবে বলে আমার মনে হয়। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার শেষ রিকোয়েস্ট করব, সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক, কমেন্ট and share my videos. Thank you very much. Goodbye.